তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তনের পর মঙ্গলবার মালদার মালতীপুর বিধানসভা এলাকায় পা রাখলেন মৌসুম নূর। তিনি মালতীপুরে পা রাখা মাত্রই তাকে ঘিরে কংগ্রেস নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। মালতীপুরে দলীয় নেতাকর্মীরা কংগ্রেস নেত্রী মৌসুম নূরকে শুভেচ্ছা অভিনন্দন জানান, তাকে সাদরে বরণ করেন। এরপর জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী, কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মুক্তাকির আলম, কংগ্রেস নেত্রী মৌসুম নূর সহ অন্যান্যরা মিলে চাঁচল 2 নম্বর ব্লকের বিডিও অফিসে গিয়ে এসআইআর হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। পরে এক প্রতিবাদ সভা করেন। সেই সভায় উপস্থিত কংগ্রেস নেতা এসআইআর হয়রানি বন্ধ সহ একাধিক দাবিতে সরব হন। আমার মালতীপুরে কংগ্রেসে জয়েন করার পরে প্রথম সভা খুব ভালো লাগলো। মানুষের মধ্যে প্রচুর আবেগ, প্রচুর ভালোবাসা। আগেও যখন আমি এখানে সাংসদ ছিলাম তাদের কাছে এরকমই ভালোবাসা পেয়েছি এবং জয়েনিংয়ের পর থেকে প্রচুর মানুষের ফোন কল, প্রচুর মানুষ তারা স্বাগতম জানিয়েছেন, আমাকে ভালোবাসা জানিয়েছেন এবং আমি তাদের পাশে আছি। আজকে তো আমরা বিস্তারিতভাবে বললামই দলের কথা। তবে এখন যেহেতু এসআইআর একটা বিরাট বড় সমস্যা চলছে, তাই আমরা প্রত্যেকটা প্রোগ্রামই ছোট করে এখন আমরা সবাই মিছিল করে আমরা ডেপুটেশন দিতে যাব বিডিওর কাছে। সেখানে প্রচুর মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরব। এসআইআর হিয়ারিং এর নামে সাধারণকে হয়রানির অভিযোগ তুলে এবার পুরাতন মালদায় আন্দোলনে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি নেতৃত্ব। মঙ্গলবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন পুরাতন মালদা বিডিও অফিসে। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দিলেন আইএনটিটিউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, পুরাতন মালদা ব্লক সভাপতি দিলীপ সাহা, তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বে তৃণমূল কর্মীরা পুরাতন মালদা বিডিও অফিসের মূল গেটের সামনে বিক্ষোভ দেখান। এসআইআর হয়রানির অভিযোগ তুলে একযোগে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান। আপনারা দেখতে পাচ্ছেন গোটা বাংলা জুড়ে এই নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে, বিজেপির চক্রান্তভাবে নির্বাচন কমিশনকে যা নির্দেশ দিচ্ছে, নির্বাচন কমিশন প্রতিনিয়ত এক একটা করে নিয়ম জারি করছে। কখনো বলছে জন্মের সার্টিফিকেট, কখনো বলছে ইও সাহেবের সার্টিফিকেট, কখনো বলছে চেয়ারম্যানের সার্টিফিকেট, কখনো বলছে সিডিপিওর সার্টিফিকেট, কখনো বলছে জনগণনার সার্টিফিকেট। এই প্রতিনিয়ত যে একটার পর একটা সার্টিফিকেট দেখতে চাইছে এই নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ, যে নির্বাচন কমিশন যে এইভাবে বিজেপির কথাই বাংলার মানুষের উপরে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ এবং আমরা বিক্ষোভ দেখাচ্ছি। অন্যদিকে মঙ্গলবার মালদার হবিবপুর ব্লকের এসআইআর হিয়ারিং কেন্দ্র ঘুরে দেখে হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল নেতৃত্ব। হয়রানির শিকার সাধারণ মানুষজনের প্রতি প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, ব্লক যুব তৃণমূলের সহসভাপতি মিঠুন সরেন সহ অন্যান্যরা। আজকে আমরা হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হবিবপুর ব্লকে যে এসআইআর শুনানি চলছে, সেই শুনানি স্থলে এসেছি। আমরা এসে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের যা হয়রানি হচ্ছে এবং এই হয়রানি একমাত্র নির্বাচন কমিশনের তুগলকি কারণে হচ্ছে এবং বিজেপির অঙ্গুলি হেলনে, কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে যে মানুষেরকে প্রতিদিন এইভাবে হয়রানি করা হচ্ছে, সেইগুলো আমরা নিজেরা ঘুরে পরিদর্শন করলাম, মানুষের সাথে কথা বললাম এবং পরিকল্পনা মাফিক যারা এতদিন এই এলাকার পুরানো বাসিন্দা, তাদের নাম কেটে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এটার বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস প্রতিটা ক্যাম্পে মানুষের পাশে আছে।